ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ এখন ভয়াবহ পর্যায়ে পৌঁছে গেছে। ইরান দীর্ঘদিন ধরে গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়। তারা ইউরেনিয়ামকে প্রায় 70% পর্যন্ত সমৃদ্ধ করতে পেরেছে, আর মাত্র 20% সমৃদ্ধ করলেই তারা পারমাণবিক বোম তৈরি করতে পারবে, যার প্রথম লক্ষ্য হতে পারে ইসরায়েল। কারণ ইসরায়েল যেইভাবে ইরানকে হামলা করছে সেটা যদি দেখো, তাহলে ইসরায়েলের হামলাতে এই পর্যন্ত অনেকজনই ইরানের মারা গেছে, যার জন্য এই হুমকি ঠেকাতে ইসরায়েলের শুরু করে অপারেশন লিওন। এই অভিযানে ইসরায়েল F-35 জেট থেকে হামলা চালায় ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে, যেখানে তারা ইরানের অন্তত 3 জন শ্রেষ্ঠ জেনারেল এবং কয়েকজন পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করে। প্রথম দিনেই এই অবস্থা ইরানের। আর ইসরায়েলের মুসাদ, তারা ইরানের ভিতরেই কাজ করছিল। তারা ইরানের ভিতরেই ড্রোন এনে অনেক বড় একটি ব্লাস্ট করায়, সেটার ভিডিও দেখাচ্ছে। এইখানে অনেক বেশি ব্যালিস্টিক মিসাইল, অন্যান্য মিসাইল অনেক কিছুই ছিল। এটার মধ্যে তারা আগুন লাগিয়ে দেয় আর এই ব্লাস্টটা হতে থাকে। ইসরায়েল এই প্ল্যানটা অনেকদিন আগের থেকেই করেছিল, তাই তারা এত বড় প্ল্যান করতে পেরেছে, মানে এত বড় ব্লাস্ট করতে পেরেছে। এর জবাবে ইরান চালায় অপারেশন ট্রু প্রমিস 3। ইরান 30 থেকে 50টি ক্রুজ মিসাইল, 100 থেকে 120টি ব্যালিস্টিক মিসাইল এবং 170 থেকে 200টি শাহিদ ড্রোন দিয়ে ইসরায়েলের দিকে হামলা চালায়। যদিও ইসরায়েলের আয়রন ডোম এবং ডেভিড স্লিং ডিফেন্স সিস্টেম 99% হামলা প্রতিহত করে, তবুও কিছু মিসাইল আঘাত করে সাধারণ মানুষের বাড়িতে, আর এর ফলে অল্প কিছু মানুষ মারাও যায় আর কিছু জন মানুষ আহত হয়। যাই হোক, ইসরায়েল এর জন্য ঘোষণা করে এই যুদ্ধের থেকে তারা পিছু হবে না। আর ইসরায়েল ইরানের পারমাণবিক স্বপ্ন ধ্বংস করেই থামবে ইসরায়েল। একই সঙ্গে ইসরায়েল একটি ম্যাপ দেখিয়ে বলছে, ইরানের হাতে যদি পারমাণবিক অস্ত্র আসে তাহলে শুধু ইসরায়েল নয়, ভারত সহ গোটা রিজন বিপদের মুখে পড়বে। ভারত বলছে তারা উভয় দেশের বন্ধু এবং শান্তি চায়, কিন্তু এই যুদ্ধে বিশ্ব তেল ও গ্যাসের বাজার তীব্র প্রভাব পড়বে। ইসরায়েল ইরানের সবচেয়ে বড় গ্যাস ভান্ডারে হামলা চালিয়ে সেখানের আগুন লাগিয়ে দেয়। এই গ্যাস ভান্ডারটি বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস ভান্ডার। ইরানের মোট গ্যাসের প্রায় 66% এই ক্ষেত্র থেকেই উৎপাদিত হয়। যদি দেখা যায় কতখানি গ্যাস তৈরি করে এখান থেকে, প্রায় 1800 ট্রিলিয়ন কিউবিক ফিট প্রাকৃতিক গ্যাস তৈরি হয় এখান থেকে। এতে সাউথ পালস গ্যাস ফিল্ডের কিছু অংশ উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় ইরান। এর জন্য ইরান আর্থিক সংকটে পড়বে। বিশেষজ্ঞরা বলছে, যদি ইরান পার্সিয়ান গালফ আটকে দেয় তাহলে তেলের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে গোটা বিশ্বে, আর গোটা বিশ্বের জন্য এটা বিপজ্জনক তেলের দামে। এখন এখানে অনেকের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে পাকিস্তান কেন ইরানকে পারমাণবিক সাহায্য করছে না? ইরানের একটি আর্মি জেনারেল তো বলেইছে যে পাকিস্তান ইরানকে সাহায্য করবে নিউক্লিয়ার বোম দিয়ে। این چند روز چه اتفاقی افتاده؟ تمام کشورهای عربی تماس گرفت। পাকিস্তানের ডুপ্লিসিটি নতুন কিছু আর নয়, সেটা আমরা ভালো করেই জানি। ইরান যখন এই কথা বলছিল তখন পাকিস্তানের আর্মি মানা করে দেয় এই সব কথাকে। পাকিস্তান কোনো দিনই এই সব কথা বলেনি। जनरल्स को कोट करके कि जी पाकिस्तान ने ये कहा है कि अगर इसराइल ने हमारे ऊपर न्यूक अटैक किया तो पाकिस्तान इसराइल के ऊपर न्यूक्लियर हमला कर देगा। ये गैर जिम्मेदाराना और इतनी झूठी खबर है, और वो सोशल मीडिया में चलती चलती अभी मुझे थोड़ी देर पहले पता चला कि डेली मेल ने पिक कर लिया इंग्लैंड में। तो मैं और पाकिस्तान का डिटरेंस इज ऑब्वियसली अल्लाह ताला ने इस मुल्क को ना सिर्फ न्यूक्लियर कुव्वत बनाया बल्कि मिसाइली कुव्वत भी बनाया हुआ है, और कई ममालिक को तकलीफ भी होती है, लेकिन ये हमारी अपनी सिक्योरिटी के लिए है, हमारी अपनी स्टेबिलिटी के लिए है, इस रीजन में स्टेबिलिटी के लिए। वरना 9/11 के बाद दोनों फौजें 11 महीने आई बॉल टू आई बॉल खड़ी रही। अगर ये ना होता तो शायद पता नहीं क्या हो जाता उस वक्त, क्योंकि इंडिया को तो कोई मौका चाहिए था। तो मैं सिर्फ ये क्लैरिफाई करना चाहता हूं, क्योंकि अभी भाई ने बात भी की है, तो मैंने सोचा कि मैं हाउस को जो अब तक की डेवलपमेंट्स हैं बैठा हूं। পাকিস্তান এটা ভালো করে জানে যে ইসরায়েলের উপরে হামলা যদি তারা করে তাহলে ইউএস থেকে যেই টাকাটা তারা পেয়েছিল সেটা ডলারে পেয়েছিল, আর ইউএস যখন খুশি পাকিস্তানকে রাস্তায় আনতে পারে তাদের এই ডলারকে ফ্রিজ করে। যেমন ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সময় রাশিয়ার টাকাকে ইউএসএ ফ্রিজ করে দিয়েছিল। কিছু ওপেন সোর্স থেকে কিছু খবর আসছে পাকিস্তান নাকি ইরানের উপরে নজর রাখ, আর ইরানের সব গুরুত্বপূর্ণ খবর ইউএস কে দিচ্ছে। এখন সত্যি মিথ্যা কি সেটা পরে বোঝা যাবে যুদ্ধের শেষে। আর পাকিস্তানের নেতা সে কি বলছে সেটা একবার দেখো। उनको इंटेलिजेंस, उनको कवर
हर चीज जो है प्रोवाइड की गई ईरान के साथ और इस वक्त পাকিস্তান যতদিন ইউএস এর কথা মতন চলবে ততদিন পাকিস্তান ঠিক থাক। যেদিন ইউএস এর বিরুদ্ধে যাবে পাকিস্তান সেই দিনই তার শেষ দিন হবে। এই বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কি বলেছে সেটা একবার শুনুন। that the greatest mission that we have is to prevent a militant Islamic regime from meeting up with nuclear weapons or from nuclear weapons meeting up with a militant Islamic regime. The first is called Iran, the second is called Pakistan. Because if these radical regimes have nuclear weapons, they will not obey the rules that have been obeyed in the last almost 7 decades. পাকিস্তানের ফরেন মিনিস্টার খোয়াজা আসিফ যাই বলুক না কিন্তু পাকিস্তানের আর্মি কিছুই করবে না এই যুদ্ধে। আর তো যুদ্ধের কি কি ডিটেলস আছে আমি আরো এই চ্যানেলে দিতে থাকবো। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। যাওয়ার আগে কিছু প্রশ্ন ছিল। ব্রিক্স গঠিত হয়েছে কোন দেশের নেতৃত্বে? 1 নম্বর চীন, 2 নম্বর ব্রাজিল, 3 নম্বর রাশিয়া, 4 নম্বর ভারত। যেটা সঠিক অ্যান্সার হবে তাকে আমি কমেন্টে হার্ট দিয়ে জানিয়ে দেবো। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। গুড।